লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, অর্থাৎ আর আল্লাহর জন্য হজ এবং ওমরা পূর্ণ করো। সূরা বাকারা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা জানব ধাপে ধাপে কিভাবে সহজে পবিত্র ওমরা পালন করা যায়, ইহরাম ও নিয়তের সঠিক পদ্ধতি, প্রথমবার কাবা শরীফ দর্শনের আমল, কাবা শরীফে 7 বার তাওয়াফের সঠিক নিয়ম, সাফা ও মারওয়া সাইয়ের সঠিক পদ্ধতি, চুল কাটা বা মুন্ডনের মাধ্যমে ওমরা সমাপ্তির সব কিছুই থাকছে আজকের পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রাসূলের শহর মদিনা থেকে। প্রথমেই আমরা জানব ইহরাম ও নিয়তের সঠিক পদ্ধতি। মদিনা থেকে মক্কার দিকে ছেড়ে আসা সব গাড়িগুলোই মিকাত মসজিদ আবিয়ার আলীতে 20 মিনিটের জন্য যাত্রা বিরতি করে। আপনারা চাইলে মদিনা থেকেও ইহরামের কাপড় পরিধান করে গাড়িতে উঠতে পারেন, কিংবা ওখানে গিয়ে গোসল করেও কাপড় পরিধান করে নিয়ত করতে পারেন। এবার আসি বাংলাদেশ থেকে সম্মানিতা হজ যাত্রীগণ যারা আসবেন তারা কিভাবে ইহরাম বাঁধবেন। বাংলাদেশ সৌদি আরবের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত, তাই বাংলাদেশ থেকে যারা হজ এবং উমরা করতে যান সাধারণত জুলহুলাইফা বা আবিয়াত আলী নয়, বরং ফ্লাইটের রুট অনুযায়ী বিমানের মিকাত অতিক্রম করেন। বাংলাদেশের হাজিদের জন্য নির্ধারিত মিকাত হল কর্নুল মানাজিল, কারণ আকাশপথে বাংলাদেশ থেকে আসলে এটি প্রথম মিকাতের সীমানায় পড়ে। বাংলাদেশ থেকে সাধারণত হজ যাত্রীগণ বিমানে ওঠার আগেই সাদা কাপড় পরিধান করে বিমানে ঘোষণা অনুযায়ী এহরামের নিয়ত করে নিতে পারেন। উমরা ও এহরামের ধাপসমূহ: প্রথমত, এহরামের আগে অজু বা গোসল করা। দ্বিতীয়ত, এহরামের কাপড় পরিধান করা। পুরুষদের জন্য 2 টুকরো সাদা কাপড়, মহিলাদের জন্য স্বাভাবিক শরঈ পোশাক। এহরাম বাঁধাই শেষে এরপরে নির্ধারিত মিকাত মসজিদে 2 রাকাত নামাজ আদায় করতে হবে এবং নামাজ আদায় শেষে আমাদের নিয়ত করে নিতে হবে। উমরার নিয়ত: নাওয়াইতুল উমরাতা ওয়া আহরামাতু বিহাল্লাহি তাআলা, অর্থাৎ আমি আল্লাহর উদ্দেশ্যে উমরার নিয়ত করলাম। এহরাম বাঁধার পর এরপর তাওয়াফের পূর্ব পর্যন্ত আমাদেরকে পড়তে হবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পাঠ করতে করতে আমরা চলে এসেছি পবিত্র মসজিদুল হারামের চত্বরে। বন্ধুরা, প্রথমেই আমাদের খুঁজে বের করতে হবে ওমরা গেট, কারণ ওমরা গেট দিয়ে প্রবেশ করা সুন্নত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমরার এহরাম বেঁধে আসতেন তখন তিনি ওমরা গেট দিয়েই প্রবেশ করতেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। এ তালবিয়া পড়তে পড়তে আমরা সামনে এগোতে থাকব এবং যতক্ষণ না পর্যন্ত কাবাতুল মুশাররাফার মূল চত্বরে আমরা প্রবেশ করি। প্রথমবার কাবা দর্শনের সাথে সাথে আপনারা যে দোয়া করবেন সে দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তাই এমন একটি দোয়া নিজের মনের মধ্যে আগে থেকেই ঠিক করে রাখুন যেটি আপনি চান, বা আপনি এটিও বলতে পারেন, হে আল্লাহ, আমি বিগত দিনে যত দোয়া করেছি এবং সামনে যত দোয়া করব সব আপনি কবুল করে নেন। তাহলে এক দোয়ার সাথে সাথে আপনার জীবনের সব দোয়া কবুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহর ঘর পবিত্র কাবা দর্শনের সাথে সাথে আপনারা পড়বেন আল্লাহুম্মা জিদ হাযাল বাইতা তাশরীফান ওয়া তা'যীমান ওয়া তাকরীমান ওয়া মুহাব্বাতান ওয়া জিদ মিন শাররাফাহু ওয়া আযযামাহু মিন মান হাজ্জুহু আউল উমরাতু তাশরীফান ওয়া তা'যীমান ওয়া তাকরীমান ওয়া বারীরান। এই দোয়াটি। এবার আমরা তাওয়াফের জন্য প্রস্তুত। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক বলতে বলতে রুকনি ইয়ামিনীর কোণ পার হয়ে এবার আমরা যাচ্ছি
হাজরে আসওয়াদের দিকে। হাজরে আসওয়াদ থেকেই মূলত তাওয়াফ শুরু হয়। বন্ধুরা, এবার আমরা শুরু করতে যাচ্ছি তাওয়াফ। চলুন বিশুদ্ধভাবে তাওয়াফের নিয়ম জেনে নেই। তাওয়াফের এ পর্যায়ে এসে আপনাদেরকে তালবিয়া পাঠ বন্ধ করতে হবে। হাজরে আসওয়াদের কোণটাতে আসলে দেখবেন এক পাশে রয়েছে হাজরে আসওয়াদ, অন্য পাশে মসজিদের দিকে ডান দিকে তাকালে দেখতে পারবেন সবুজ বাতি। সবুজ বাতি এবং হাজরে আসওয়াদ সমন্বয় করে দেখবেন সেখানেই মানুষজন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে দূরের হাজরে আসওয়াদকে ইশারা করে চুমু খাচ্ছেন এবং তাওয়াফ শুরু করছেন। ঠিক তেমনিভাবেই তাওয়াফ শুরু করতে হবে। অনেকেই এখন প্রশ্ন করে থাকবেন তাওয়াফের দোয়া কি, বা তাওয়াফ করার সময় কি কি দোয়া পড়া যায়। তাওয়াফের নির্দিষ্ট কোনো বাধ্যতামূলক দোয়া নেই, তবে কোরআন হাদিসের বিভিন্ন দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ কিংবা ব্যক্তিগত দোয়া করা যায়, কারণ এটি দোয়া কবুলের স্থান। আপনি যে দোয়া করবেন সে দোয়াই কবুল হবে। তবে রুকনি ইয়ামিনী থেকে হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার বলা সুন্নাত। হাজরে আসওয়াদ থেকে শুরু করে একবার প্রদক্ষিণ করলে একটি তাওয়াফ পূর্ণ হয়। এভাবে 60টি তাওয়াফ করতে হবে। বন্ধুরা, এবার আমরা এমন একটি জায়গায় চলে এসেছি যেটি হজরত নবী ইব্রাহিম ও ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বহন করছে। বলছিলাম মাকামে ইব্রাহিমের কথা, যে মাকামে ইব্রাহিমকে ঘিরে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের এক আবেগঘন আবহ তৈরি হয়েছে। এখানে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, অর্থাৎ আর তোমরা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দাঁড়ানোর স্থানকে নামাজের জায়গা বানাও। সূরা বাকারা। মাকামে ইব্রাহিম কেবল একটি স্মৃতিস্তম্ভ নয়, বরং তা ইবাদতের অংশ হিসেবেও কোরআনে নির্দেশিত হয়েছে। হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ শেষে 2 রাকাত নামাজ মাকামে ইব্রাহিমের পিছনে আদায় করতেন। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে কাবাঘর পুনর্নির্মাণ করেন। নির্মাণের সময় কাবাঘরের উঁচু দেয়াল হয়ে গেলে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম একটি পাথরের উপরে দাঁড়িয়ে কাজ করতেন। সেই পাথরটি তার পায়ের চাপের কারণে নরম হয়ে গিয়েছিল এবং তাতে তার পায়ের 2টি ছাপ পড়ে যায়। সেই পাথরটি আজকের মাকামে ইব্রাহিম, যেখানে আজও স্পষ্ট জ্বলজ্বল করছে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ। আধ্যাত্মিকভাবে এটি স্মরণ করায় যে আল্লাহ তাআলার পথে দাঁড়ালে মানুষকে তার ইবাদতের ছাপ রেখে যেতে হবে। চলুন আমরা সংক্ষেপে জেনে নেই কাবার চত্বরে কি কি রয়েছে। প্রথমেই হাজরে আসওয়াদ, কাবার দক্ষিণ পূর্ব কোণে লাগিয়ে রাখা কালো পাথর। এখান থেকেই তাওয়াফ শুরু করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে চুমু করেছেন এবং উম্মতকেও চুম্বন বা ইশারা করার সুন্নত শিখিয়েছেন। মুলতাজাম, হাজরে আসওয়াদ ও কাবার দরজার মধ্যবর্তী স্থানকে মুলতাজাম বলা হয়। এখানে কাবার গায়ে গা লাগিয়ে কান্নাকাটি করে দোয়া করা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। কাবার দরজা, সোনায় মোড়ানো এ দরজা কাবার ভেতরে প্রবেশের জন্য ব্যবহৃত হয়, যদিও সাধারণ মানুষের প্রবেশের অনুমতি নেই। রুকনি ইরাকি, কাবার দক্ষিণ পূর্ব কোণ। এখানে কোনো বিশেষ আমল নেই, তবে তাওয়াফের সময় এটিও প্রদক্ষিণ করতে হয়। রুকনে শামি, কাবার উত্তর পশ্চিম কোণ। এখানেও কোনো নির্দিষ্ট আমল নেই, তবে এটি কাবার কোণগুলোর মধ্যে একটি। রুকনে ইয়ামিনী, কাবার দক্ষিণ পশ্চিম কোণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কোণ স্পর্শ করতেন। এখানে হাত বুলিয়ে
দোয়া করা সুন্নত। হাজরে ইসমাইল বা হাতিম অর্ধচন্দ্র আকৃতির সাদা দেয়াল ঘেরা অংশ। এটি মূলত কাবার ভেতরের অংশ হিসেবেই গণ্য। তাই এর ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়লে কাবার ভেতরে দাঁড়িয়ে নামাজ পড়ার সমান সওয়াব পাওয়া যায়। কাবার কাছেই একটি কাচের কক্ষের ভেতরে সংরক্ষিত পাথর, যাতে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ আছে। এটি হচ্ছে মিজাবে রহমত। মিজাবে রহমত হলো কাবা শরীফের ছাদের উত্তর প্রান্তে সোনার তৈরি নল বা পাইপ, যা হাতিমের দিকে খোলা। বৃষ্টির পানি কাবার ছাদ থেকে এ নলের মাধ্যমেই হাতিমে পড়ে। প্রথমবার হজরত কুসাই ইবনে কিলাব কুরাইশদের পূর্বপুরুষ কাবার মিজাব স্থাপন করেন। পরে বিভিন্ন খলিফা ও শাসকরা এটি নবায়ন করেন। বর্তমানে সৌদি সরকারের সংস্কারে এটি সোনায় মোড়ানো হয়েছে। হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ঘরের ছাদ থেকে যে পানি মেজাবে রহমত দিয়ে পড়ে, তার নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। তাই তো এটিও দোয়া কবুলের স্থান হিসেবে বহুল বিবেচিত। আরেকটি বিষয় খেয়াল রাখবেন, পুরুষরা প্রথম 3 তাওয়াফ বা 3 প্রদক্ষিণ রমল করবেন। বীর দর্পে বীর পুরুষদের মতো করে হাঁটবেন। শুধু দর্শক মণ্ডলী, এবার প্রসঙ্গে ফিরি। 7 বার কাবা প্রদক্ষিণ বা তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমের পিছনে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। বেশি লোক হলে দূরে দাঁড়িয়েও পড়া জায়েজ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাখিজু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, অর্থাৎ তোমরা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দাঁড়ানোর স্থানকে নামাজের জায়গা বানাও। 2 রাকাত নামাজে কি পড়তে হবে? প্রথম রাকাতে সূরা ফাতিহা শেষে সূরা কাফিরুন পড়া উত্তম। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা শেষে সূরা ইখলাস পড়া উত্তম। সহিহ হাদিস থেকে এভাবেই প্রমাণিত হয়, যা যৌথভাবে সহিহ মুসলিম এবং বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। নামাজ শেষ করবেন, নির্দিষ্ট কোনো বাধ্যতামূলক দোয়া নেই, তবে সুন্নত দোয়াগুলোই পড়া উত্তম, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। এরপরে দুরুদ, ইস্তিগফার ও ব্যক্তিগত দোয়া করবেন। এবার আমরা সাফা মারওয়া সাই করার জন্য প্রস্তুত। সাফা মারওয়া সাই করার আগে প্রথমেই বলেছি, তাওয়াফ ও 2 রাকাত নামাজ শেষ করার পর জমজমের পানি পান করবেন। এরপর সাফা পাহাড়ের দিকে অগ্রসর হবেন। প্রথমেই যেতে হবে সাফা পর্বতে। সাফা পর্বতের উপরে উঠে কাবার দিকে মুখ করবেন এবং ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই আয়াতটি বলা মুস্তাহাব। নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে অন্তর্ভুক্ত। আমি শুরু করছি সেখান থেকে যেখান থেকে আল্লাহ শুরু করেছেন। সাফার উপরে দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে মুখ করে 2 হাত তুলে এ দোয়া পড়তেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা আবদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। এ দোয়া 3 বার পড়া উত্তম। এবার সাফা থেকে মারওয়ার যাত্রা। সাফা থেকে নেমে মারওয়ার দিকে হাঁটবেন। পথিমধ্যে 2টি সবুজ বাতি বা দৌড়ানোর জায়গা চোখে পড়বে। সবুজ বাতি বেষ্টিত জায়গাগুলো দৌড়ে পার করতে হবে পুরুষদের জন্য। এরকম দৌড়ানো সুন্নত, এবং নারীদের জন্য স্বাভাবিকভাবে হেঁটে গেলেই হবে। এরপরে যখন আপনারা মারওয়াতে পৌঁছাবেন, তখন আবার সাফার মতো একই দোয়া করবেন 3 বার। এবার আপনাদেরকে চক্করের হিসাব বলি। সাফা থেকে মারওয়া 1 চক্কর, মারওয়া থেকে সাফা 1 চক্কর, এভাবেই 7 চক্কর পূর্ণ করতে হবে। সাফা থেকে শুরু করে এ চক্কর মারওয়াতে গিয়ে শেষ হবে। এখানে দোয়া করার নিয়ম, নির্দিষ্ট কোনো দোয়া বাধ্যতামূলক নেই। কোরআন হাদিসের দোয়া, দরুদ শরীফ, তাসবিহ তাহলিল, ইস্তিগফার, ব্যক্তিগত দোয়া করা যায়। সাধারণত সুপারিশকৃত দোয়া, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা আ'আজ্জুল আকরাম, হে প্রভু তুমি ক্ষমা করো, রহম করো, নিশ্চয়ই তুমি সর্বশক্তিমান, সর্বশ্রেষ্ঠ।
সাফা মারোয়া সাই শেষে এবার আমরা মারোয়া থেকে বেরিয়ে যাচ্ছি চুল কাটার জন্য। চুল কাটা শেষ হলেই আমাদের ওমরা সমাপ্তি হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আমরা ওমরার শেষ ধাপে রয়েছি, মাথা মুন্ডন বা চুল হালাক বা তাকসির করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, লাতাদখুলুন্নাল মসজিদাল হারামা ইনশা আল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন। তোমরা নিরাপদে মসজিদে হারামে প্রবেশ করবে মাথা মুন্ডন করে অথবা চুল ছোট করে। সূরা ফাতাহ ২৭ নং আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, মাথা মুন্ডনকারীকে রহমত দাও। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আর যারা চুল ছোট করবে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার মুন্ডনকারীদের জন্য একই দোয়া করলেন। এরপর বললেন, এবং চুল যারা ছোট করবে তাদের জন্য রহমত দাও। হানাফি মাযহাব অনুযায়ী মাথা মুন্ডনো বা হলক করা, পুরো মাথার চুল কামানো পুরুষদের জন্য আফদল বা উত্তম। কুরআন ও হাদিসে মুন্ডনকারীদের জন্য বিশেষ দোয়া রয়েছে। তাকসির বা চুল ছোট করা, মাথার সব দিক থেকে অল্প অল্প করে চুল কাটা। মুন্ডন করতে না চাইলে অন্তত 1/4 মাথার চুল সমানভাবে ছোট করতে হবে। শুধু এক পাশ থেকে সামান্য ছোট করা যথেষ্ট নয়। তবে এরকম ঘটনা আমি অনেক দেখেছি, সামান্য একটু চুল কাটা হয়, সেক্ষেত্রে মুন্ডন সহি হবে না। নারীদের জন্য, নারীরা মাথা মুন্ডন করবে না। তারা সব দিক থেকে সব মিলিয়ে প্রায় 1 আঙ্গুল পরিমাণ বা 2 থেকে 3 সেমি চুল কাটবে। এ তো বললাম মাসালার কথা। এছাড়াও সৌদি সরকার এর নুসুক কর্তৃক ফ্রিতে চুল কাটানো হয়। এখানে শুধু মুন্ডন বাদে চুল হালকাভাবে ছেটে দেওয়া হয়। যদি আপনারা কেউ হালকাভাবে ছাড়তে চান তাহলে এখানে যেতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ ভিডিও জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি নাজমুল হাসান খান, অধ্যয়নরত শিক্ষার্থী, বিশ্বের প্রাচীনতম বিদ্যাপীঠ আল আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর। আল্লাহ আপনাদের সকলের ওমরা কবুল করুন এবং আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে, আমার জন্য অন্তরের অন্তরস্থল থেকে এ সকল জায়গাগুলোতে দোয়া করতে ভুল করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।